আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজ আমি বানাবো চিকেন কষা। তো কিভাবে বানাবো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এতে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। তো চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তো কিভাবে ম্যারিনেট করে নেব দেখে নিন। এতে আমি লবণ দিচ্ছি স্বাদ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তো এতে আমি সামান্য সর্ষের তেল দিয়েছি একটু। দেখতেই পাচ্ছেন চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তো এবার চলুন রান্না করে নিই। তো দেখতেই পাচ্ছেন কড়া গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আমরা একটু অপেক্ষা করি পেঁয়াজটা লাল লাল হওয়ার জন্য। তো দেখুন পেঁয়াজটা আমার বাদামি কালারের হয়ে গেছে। আমি এবারে আদা রসুন থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুন আর পেঁয়াজটাকে আমি একসাথে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি টমেটো কুচি দিয়ে একসাথে একটু লাল লাল করে একটু ভেজে নেব। এতে দুটো তেজপাতা দিয়ে দেবো। আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দেখুন টমেটো পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে মিক্স হয়ে গেছে, কত সুন্দর ভাজা হয়েছে। এবারে আমি এখানে যে চিকেনটা রেখেছিলাম এই চিকেনগুলো আমি এতে অ্যাড করে দেবো। এতে কিন্তু আমি এখনও একটু করে জল অ্যাড করিনি। চিকেনের যা জল বেরোচ্ছে ওটাই আমি কষে নিচ্ছি ভালো করে। দেখুন বন্ধুরা
আমি কিন্তু এখনও সেই মাংসের যে জল বেরিয়েছে তারই কিন্তু কষছি। তো এবার আমি একটু জল অ্যাড করব। ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা, তার যে জলটা আছে সেটা আমি এর সাথে অ্যাড করে দেবো। দিয়ে আমি একে এখনো 15 মিনিট ধরে কষবো, যতক্ষণে মাংসের গন্ধটা যায়। মাংস যদি আপনারা ভেজে রান্না করেন তার কোনো গন্ধ থাকে না, কিন্তু কাঁচা মাংস যদি রান্না করেন তার একটা গন্ধ থাকে। সেই গন্ধটা যাওয়ার জন্য একে কিছুক্ষণ ধরে একটু কষবেন, দেখবেন এর গন্ধ চলে যাবে। দেখুন বন্ধুরা, চিকেনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে। চিকেন কষাতে একটু জল কম দেবেন। যখন দেখবেন চিকেন থেকে জল বেরোচ্ছে ওটাই কষবেন, দেখবেন এর টেস্টটা খুব সুন্দর হয় আর দেখতেও খুব ভালো লাগে। আমি এতে সেই যে একটুখানি জল অ্যাড করেছিলাম ওইটুকুই, এর বেশি আমি এখনও জল দিইনি। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, আমি সামান্য একটুখানি জল অ্যাড করে চাপা দিয়ে রেখে দেবো, যাতে মাংসটা আরও একটু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাংসটা কষা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।